আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউট আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের হলো freelancer.com ক্লাস। আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমরা এখানে কন্টেস্ট করব এবং কীভাবে আমরা বিট করবো এগুলো সম্পূর্ণ জানবো। তো এখানে আমাদের প্রথমত আজকে 17 নম্বর ক্লাসটা, যেহেতু এটা অনেক লং ক্লাস হবে সেজন্য আমি এটা দুইটা পার্ট ক্লাস করব। আজকে শুধু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো সম্পূর্ণভাবে, আর দেন পরের ক্লাসটাতে আমরা শিখবো কীভাবে আমরা কন্টেস্ট করব, ঠিক আছে, এবং বিট করবো কীভাবে, আমরা কন্টেস্ট করে কীভাবে আমরা উইন হব, এগুলো আমরা সম্পূর্ণ দেখব। অনেক সিস্টেম আছে, ক্রিয়েটিভ আইডিয়াগুলো আছে, সম্পূর্ণ আইডিয়া নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনি কন্টেস্ট করলে কিন্তু উইন হবে না, যত ভালো ডিজাইন করেন কিন্তু উইন হবেন না। এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, তখন আপনি এখানে উইন হবেন, ঠিক আছে। তো আমরা চলে আসলাম ডাইরেক্ট সরাসরি freelancer.com। আপনি এখানে একটা নিউ পেজ যাবেন, নিউ পেজ ট্যাব নিয়ে লিখবেন freelancer.com। দেখেন freelancer.com লিখে ইন্টার দিলাম, দিলে এরকম চলে আসবে, ঠিক আছে। দেখেন এরকম চলে আসছে। ওকে, আসার পরে এখানে লেখা আছে যে দেখেন হায়ার দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন, মানে এখানে ফ্রিল্যান্সারের জব, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য, মানে জবের জন্য এটা বেস্ট অনলাইন একটা মার্কেট প্লেস সার্ভিস, এমন কিছু বোঝালো, ঠিক আছে। এরপর এখানে দেখেন মিলিয়নস অফ পিপল দ্য freelancer.com টু টার্ন দেয়ার আইডিয়াস ইন্ট্রো রিয়েলিটি, মানে এখানে মিলিয়নসের পিপল, মানে মিলিয়নসের লোক ইউজ করতেছে, কাজ করতেছে freelancer.com-এ, আইডিয়া নিয়ে কাজ করতেছে, এখানে কন্টেস্ট করে কাজ করে। তো এখানে দুইটা আছে, একটা হলো হায়ার এ ফ্রিল্যান্সার, একটা হলো আর্ন মানি ফ্রিল্যান্সার। হায়ার এ ফ্রিল্যান্সার হলো যখন আপনি একটা কাস্টমার লাগবে, আপনার একটা কোম্পানি আছে, আপনি কাজ করার জন্য খুঁজতেছেন, তখন আপনার দরকার আছে, আপনার একটা ফ্রিল্যান্সার লাগবে, আপনি একটা ডিজাইন নেবেন, তখন তার অ্যাকাউন্টগুলো করবে, আর বাইরের অ্যাকাউন্ট মূলত। আর এখানে হলো আর্ন মানি ফ্রিল্যান্স, যেহেতু আমরা আর্ন করতে কাজ করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে আর্ন মানি ফ্রিল্যান্সিং, এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ওকে, তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, এখানে ক্লিক করলাম, দেখেন চলার পর ক্লিক করার পরে এখন চলে আসছে আমাদের এখানে ইমেল দিতে আর পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড আমাদের মন মতো দিব। তো আমাদের এখানে চাইলে ফেসবুকের সাথে আমরা কানেক্ট করে খুলতে পারবো, কিন্তু না, করবো না। তো আমার তো অ্যাকাউন্ট আছে, তারপর আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখানোর জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট করতে হবে। তো এটার জন্য আমি আমার জিমেলে চলে যাই, জিমেলে চলে যাওয়ার পরে আমি একটা জিমেল নিব আমার, এখান থেকে আমি এই জিমেলটা নিব। অবশ্যই ভালো মতো দিবেন, সবগুলা ইনফরমেশন সঠিক দিবেন। এইটা আমি কপি করলাম। ওকে, কপি করার পর আমি এখানে এটা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে পাসওয়ার্ড দিবেন কি, এখানে পাসওয়ার্ড দিবেন, যেমন একটা সিম্বল দিবেন, একটা আইকন দিবেন, অথবা আইকন বলতে সিম্বল দিলে হবে, আর স্মল লেটার, ক্যাপিটাল লেটার, আর সংখ্যা দিবেন, নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড। যেমন আমি দেখি, আপনাদেরকে দেখাই দিই পাসওয়ার্ডটা। আমি বি দিলাম, বড় ক্যাপিটাল লেটার। এবার আসেন 4, বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, আমার ভাই আছে এখনো, ভালো করে মনে রাখবেন। এবার আসেন চতুর্থ নাম্বার, @1 2 দিয়ে দিলাম, ঠিক আছে। বোলা গ্রাফিক্স @1, মানে এরকম কিছু মিলিয়ে দিবেন, অথবা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, আরও হার্ড করে দেবেন, স্ট্রং করে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আমি এটা রাখলাম। এরপর আমি এখান থেকে আই এগ্রি দ্য ফ্রিল্যান্সার ইউজ এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, তো এখানে আমরা ক্লিক করবো, জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। ওকে, চলে আসছে এখন। তো আমি আপাতত সেন্ড নেভার দিব। এখন দেখেন এখানে সাজেস্ট করতে কয়েকটা ইউজার নেম আমার সাজেস্ট করতে, দেখেন এখানে কয়েকটা ইউজার নেম, এইটা চালিয়ে দিতে পারি, এটা চালিয়ে দিতে পারি। তো আমি এখানে দিতে পারি, আমার নাম দিতে পারি, অথবা আপনার নাম দিতে পারেন। তো আপনি বেশিরভাগের নাম দিয়ে দিলে বেটার হবে, কারণ যদি আপনার একটা কোম্পানি থাকে, গ্রুপ থাকে, তখন আপনি গ্রুপের নাম দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট এখানে আমি লিখলাম, আমি জাস্ট ইউজার নেম এটা দিলাম, ক্রিয়েটিভ লোগো ডিজাইনার, এত বড় দিলাম, ক্রিয়েটিভ ডিজাইনার এটা দিলাম শুধু, ঠিক আছে, ক্রিয়েটিভ ডিজাইনার দিলাম। এখান থেকে আমি নেক্সট দিব, এটা ইউজ হবে না। ইউজার নেম মাস্ট বি বিটুইন 3 and 16 ক্যারেক্টার, তো ঠিক আছে, তাইলে সর্বনিম্ন 3 থাকতে হবে, আর সর্বনিম্ন সর্বোচ্চ 16 অঙ্ক দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দেবো যেমন একজন
নির্দোষ মানুষকে ধর্ষক বানালেন। আমার ভাইরা, এই যে ধর্ষক আপনি বানালেন, তার নামে মিথ্যা মামলা দিলেন, ধর্ষক বানালেন, এই আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, যদিও সে ধর্ষণ করে নাই, যদিও সে জঙ্গি না, যদিও সে তালেবান না, কিন্তু তুমি তারে মিথ্যা মামলা দিয়ে হোক আর রাজনীতির মোহে পড়ে হোক ধর্ষক, জঙ্গি, তালেবান বানালে আল্লাহর কোরআন সূরা। আচ্ছা, এখান থেকে এটা আমি একটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি তোমার নাম দিয়ে দিই, যেমন সবগুলো তো স্মল লেটার হবে। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরেও যদি কোনো ঈমানদারকে যদি কটাক্ষ করে, ব্যঙ্গ করে, হেয় প্রতিপন্ন MSD দিয়ে দিলাম, এটা নিবে না, এটা মনে হয় নিবে না, তারপর দেখিনি। আচ্ছা, এটা নিয়ে ফেলাচ্ছি, ঠিক আছে। তো আমি দিলাম রাকিব রাখো MSD মানে একটা 15 বছর আমার, সেজন্য আমি এটা দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে দিছে যে আই ওয়ান্ট টু হায়ার না আই ওয়ান্ট টু ওয়ার্ক, তো আমি আই ওয়ান্ট টু ওয়ার্ক দেবো এটা এখান থেকে। ইউজার নেমটা আপনারা সুন্দর মতো দিবেন। তারপর এখান থেকে চলে আসলো স্কিল। এখন আপনি কী কী কাজ জানেন, আপনারা এখান থেকে স্কিল দিতে হবে। তো এখান থেকে যেমন আমার কী কী স্কিল আছে, তো এখান থেকে ধরেন আমি প্রথমত দিব, যেহেতু আমি যেগুলো কাজ করি স্কিল নিয়ে, নিচের দিকে যাব, এখানে অনেক স্কিল আছে। গ্রাফিক্স ডিজাইন কোথায়, ডিজাইন মিডিয়া অ্যান্ড এগ্রিকালচার, এখানে ক্লিক করবো। দেখেন এখানে ক্লিক করার পর আপনার কতগুলো চলে আসলে, এরপর আমরা এখান থেকে দিব কী কাজ জানেন, যেমন এখানে এতগুলো জব আছে, ফটোশপের 885টা জব আছে, ইলাস্ট্রেটর 441টা জব আছে। তো যেমন আমি লোগো ডিজাইন দিলাম, ফটোশপ দিলাম, ইলাস্ট্রেটর দিলাম, তারপর আপনি চাইলে এগুলো পরও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে গ্রাফিক্স ডিজাইন দিলাম, তারপর আমরা এখান থেকে যাব আরও কিছু চাইলে অ্যাড করতে পারবো। আমরা যা যা জানি, বসিওর ডিজাইন দিলাম, এই বসিওর ডিজাইন এগুলো আমি আপনাদের শিখালাম, যেগুলো আছে সবগুলো আপনারা আমার ক্লাসগুলো দেখলে অবশ্যই এগুলো সবগুলো জানবেন আর জেনে থাকবেন। ওকে, তো এখন এগুলো আরও আছে, আপনি খুঁজে যেগুলো লাস্টে বিজনেস কার্ড আছে সবগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমি করে রাখলাম, রাখার পরে নেক্সট দিলাম। ওকে, এখন এখান থেকে দেখেন, এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আর লিঙ্কডিনটা আপনি অ্যাড করতে পারবেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট, ঠিক আছে। আর যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে জানেন না, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ধরো প্রয়োজন হলে লিঙ্কডিন অ্যাকাউন্টের একটা ভিডিও দিব, কীভাবে প্রফেশনালভাবে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে, তো এখন এখানে তো আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো, অ্যাড করবো, এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড করতে হবে, আবার এখানে এটাতে অ্যাড করবেন লিঙ্কডিন অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এগুলো অ্যাড করবো না, যেহেতু এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমি অ্যাড করবো না, এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিয়ে দেখি, অ্যাড করবো না, আমি স্কিপ দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি স্কিপ দিব। ওকে, এখান থেকে আপনি একটা ফিক্সার দিতে পারেন, আপনার যে কোনো একটা ফিক্সার। তো আমি চাইলে একটা ফিক্সার দিই, আপাতত একটা ফিক্সার এখান থেকে আমার পিকচার দিয়ে দেখি আমি। আচ্ছা, পিকচার আমি পরে দিতে পারবো, এখন পিকচার আমার। তো এখান থেকে আপনি নাম দিবেন, আপনার এখানে মানে আপনার দিয়ে যখন এনআইডি যে নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। এনআইডির নামটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি নামটা দিব, ওকে, নেক্সট দিব এখান থেকে আমি। এরপর আপনি লিখবেন এখান থেকে ডিসক্রিপশন দেন, এখানে আপনি গ্রাফিক ডিজাইনার লিখবেন। এখানে আপনি গ্রাফিক্স ডিজাইনার লিখতে পারেন। ওকে, এরপর আমরা এখানে যেমন আপনার কিছু বায়ো লিখবেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ মোর দেন অর ফর এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স এগুলো লিখতে পারবেন, ঠিক আছে। তারপর আমি একটু লিখে দেখাই, যেমন আমি একটু লেখাই দেখি আপনাদেরকে, ডেমো দেখি। আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইনার, I have more than
যুবকদের কাছে এসে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি প্রতিদিন একই বক্তব্য দাও, আমার মতো অত্যাচারী যুবক জালেম হয় না। আচ্ছা যাই হোক, আর লিখবো না। 4 ইয়ার্স অ্যাকশন, আপনি এখানে কিছু বাইরে লিখে দেবেন, ঠিক আছে। প্লিজ ইন্টার দ্য লাস্ট 100 ক্যারেক্টার, মানে আপনি 100 ক্যারেক্টারটা লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে লিখতে হবে এটা ফুল 100 ক্যারেক্টার, না লিখতে আপনি এখানে আপনি ওটা হবে না, আসবে না। এখন চলে আসে, দেখছেন। এখন আমি এগুলো কপি করে কিন্তু এগুলো পেস্ট করে দিছি। আর আপনারা নেট থেকে কিন্তু একটা সফটওয়্যার নামাতে নিতে পারেন, গ্রামার কারেক্টলি একটা সফটওয়্যার নামালে দেখেন আমার যেগুলো ভুল হচ্ছে এগুলো কিন্তু অটোমেটিকলি এগুলো নেয় আমারে ধরিয়ে দিছে ওরা। এগুলো নেট থেকে আপনার একটা সফটওয়্যার আছে, গ্রামার কারেক্টলি একটা সফটওয়্যার আছে, ওটা নামা নিতে পারেন, এক্সটেনশন। ওকে, তারপর আমরা এখান থেকে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা আর ইংলিশ দিব, আমাদের স্পিকিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ইংলিশ দিয়ে দিব, আমরা যে ভাষাতে কথা বলবো ওগুলো দিয়ে দেবো, বাংলা ইংলিশ। ওকে, এখান থেকে আমাদের একটা ডেট দিয়ে দেবো আমি। এখান থেকে আপাতত আমি জাস্ট একটা ডেট দিয়ে দিই। ওকে, 19/2009 হয়ে গেল। ওকে, ডান। জাস্ট একটা ডেট দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস দেবেন, লোকেশন আপনি লোকেশন করে দেবেন। এবার আমি বলা বাংলাদেশে দিলাম আপাতত। তারপর এগুলো সব আপনি দিতে পারেন। তারপর এখান থেকে আপনি সিটি সব ঠিক আছে, জিপ কোড দিয়ে দিবেন, জিপ কোড। ওকে, এখান থেকে নেক্সট দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন অলমোস্ট দেয়ার এমটি চেক ইউর ইমেল টু ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমার অ্যাকাউন্টে কিন্তু একটা মেল চলে গেছে, ভেরিফাইড করতে হবে, আমার ইমেল ভেরিফাইড করতে হবে। ওকে, তো ইমেল ভেরিফাইড করার জন্য আমরা এখান থেকে দেখেন freelancer.com এখান থেকে চলে আসছে যে ইউর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি ক্লিক করবো। ওকে, দেখেন থ্যাংক ইউ এমডি, ইউর ইমেল ইজ ভেরিফাইড। এমডি কেন, আমি ফার্স্ট নেম লাস্টে দিলাম, তো এই জন্য এখানে এমডি শো করছে। ওকে, তো আমার এখন ভেরিফাইড হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার এখান থেকে ঢুকবো, ওইটা আমি কেটে দেবো, এখান থেকে এই ট্যাবটা কেটে দেবো, এখান থেকে ঢুকবো। ওকে, এখানে বলছে কি দেখেন ইউর পেমেন্ট ভেরিফাইড মেথড। এটা আমাদের এখন দরকার নেই, আমরা আগে ইনকাম করলে তারপর আমরা পেমেন্ট ভেরিফাইড করবো মেথড, পেমেন্ট মেথড। যাই হোক, তারপর এখানে মেম্বারশিপ ডিটেল নামক, তারপর জন্য আমরা মেম্বারশিপ নিব না। তারপর আমাদের এখানে অনেকগুলো কাজ করা লাগে, তারপর আপনি ফ্রি মেম্বারশিপ পাবেন। ওকে, তো দেখেন এখানে আমাদের সবগুলো চলে আসলো। ওকে, তো আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, এখন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ডান। ওকে, ওকে, এখন আমরা দেখবো, দেখেন আমি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে কিন্তু আমার নোটিফিকেশন জব চলে আসছে, অনেকগুলো জব চলে আসছে, দেখেন আমরা অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে কিন্তু অনেকগুলো জব চলে আসছে। পরে এখন যাই হোক, তো এখন আমরা যেটা দেখবো, আমরা যেমন এখান থেকে আমরা এখানে প্রোফাইলে ঢুকবো, ভিউ প্রোফাইলে ক্লিক করবো। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমি একটা অ্যাকাউন্টটা খুললাম, এখানে জব কমপ্লিট 0, এরপর আমাদের ওয়ান টাইম, এরপরে নো বাজেট, আমাদের বাজেট আমরা দিব $10 দিয়ে, আমাদেরকে বাজেট করতে চাই আমরা $10 বাজেট দিয়ে দিব। এখান থেকে আমি এডিট করে দেখাচ্ছি, এডিট প্রোফাইলে ক্লিক করব এবং আমরা চাইলে এখানে আমাদের পোর্টফোলিও আইটেম, যদি আমাদের কোনো ডিজাইন করা থাকে আমরা এগুলো পোর্টফোলিও আইটেমে এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। যেহেতু কোনো বায়ার যদি আমাদের অ্যাকাউন্টকে চেক করে কোনো বায়ারে, তাইলে আমাদের দেখবে যে আমাদের ডিজাইনগুলো কীরকম ডেমো দেখতে পারবে। ওকে, তো আমরা এই যে বায়োটা ভালো মতো দেবেন আপনারা এখান থেকে। আর আমাদের বাজেট আওয়ারলি, মানে আমাদের ঘন্টা বাজেট করতে পারলে কত $, করে দিতে হবে, আমাদের $10 করে দিতে হবে। তো আমি $10 দিয়ে রাখলাম, বেশিরভাগই ম্যাক্সিমাম সবাই $10 করে দিয়ে দেয়। তো $10 দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, দেখেন আমাদের পার ঘন্টা $10 করে দিতে আমাদেরকে বাজেট করে কেউ, ঠিক আছে। এরপর আমাদের ওকে, এখান থেকে দেখেন এই ফোন ভেরিফাইড করতে হবে, এখানে এই ফোন ভেরিফাইডটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করব। এখানে নাম্বারটা দিব, নাম্বারটা দেওয়ার পরে এখানে চেঞ্জ ভেরিফিকেশন কোড ক্লিক করলে সেন্ড করলে আপনার একটা কোড চলে আসবে, কোডটা এখানে বসায় আবার ওকে জান দিবেন, ভেরিফাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এটা অ্যাকাউন্ট কোনো কাজ করব না, আমি এটা ভেরিফাইড করব না, ঠিক আছে। এরপর আপনার এই ফেসবুক কানেক্ট করতে হবে, এখান থেকে লিঙ্কডিন ভেরিফাইড দিয়ে কানেক্ট করবেন, এগুলো কানেক্ট করবেন। দেখেন এখানে আপনার এখন বর্তমানে লোতে আছে, লো
ঠিক আছে, যখন আপনি এগুলা এই দুইটা একটা দুইটা তিনটা কানেক্ট করবেন তখন এই গুড চলে যাবে, গুডে চলে যাবে, ঠিক আছে। আর ইমেল ভেরিফাইড করা আছে, দেখেন ইমেল ভেরিফাইড করা গুড, অ্যাক্সিডেন্ট যাবে না মেবি, গুড পর্যন্ত থাকলে দ্যাটস এনাফ, তখন আপনি কন্টেস্ট করতে পারবেন। ওকে, তখন কন্টেস্ট করার অপশন চালু হয়ে যাবে। তারপর আমি আবার দেখাই, এটা অবশ্যই আশা করি বুঝছেন। এই যে আমরা এখান থেকে আবার বলি, এই ফোন নাম্বারটা এখানে সহজ ভেরিফাইড করে নেবেন, আর এখান থেকে এগুলো কানেক্ট করে এখানে ক্লিক করে কানেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আর আমাদের এই যে পেমেন্ট মেথড এগুলো ডেবিট কার্ড এগুলো আমাদের প্রয়োজন আসলে, আবার এগুলো আমাদের দরকার নেই। ওকে, তো আমরা এখান থেকে এইটা ডাক্তার ডাকতে বলে যুগ করে, আমার মনে হয় ওকে, তোমার বিরুদ্ধে কারো দোয়া লেগে গেছে। এখন আমরা যেটা করবো, আমি freelancer.com লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ। এখন আমাদের হলো কন্টেস্ট এবং বিট করার পালা, ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে আমরা কন্টেস্ট বিট করব, এখান থেকে ব্রাউজারে ক্লিক করব, দেখেন এখানে প্রজেক্ট লেখা, কন্টেস্ট লেখা, ফ্রিল্যান্সার লেখা, আমরা এখান থেকে কন্টেস্টে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে কন্টেস্টে ক্লিক করলে দেখেন কতগুলো চলে আসলে, কত কাজগুলো চলে। আমরা কি লিখছি এখানে ট্যাগ দিয়ে, এখানে চাইলে আপনি আরও ট্যাগ এড করতে পারবেন, ঠিক আছে। এখানে সার্চ করে করে আরও ট্যাগ এড করতে পারবেন। তো যেমন এখানে আমি কি দিতে পারি, যেমন একটা কি দেখাবো আপনাদেরকে, ফ্লায়ার, ক্রিয়েট ফ্লায়ার ফর ইউথ ফ্লাগ ফুটবল, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম। আমি আপাতত কয়টা, এটা $57, $57 কন্টেস্ট। দেখেন এখানে প্রায় কিছু ডেমো দিয়ে দিয়েছে যে আই নিড প্লেয়ার ফর ইউথ ফ্লাগ কিছু ফুটবল প্রোগ্রাম নিডস, মানে উনার ফুটবলের যে কোনো এমন কিছু ফুলটা পড়তে হবে, ভালো মতো পড়তে হবে, এবং উনি প্লেয়ার ইমেজ অ্যান্ড এখানে ইউজ ফ্রম উনি ওয়েবসাইটে ইয়ে দিয়েছিল না, গভর্নমেন্টের ওয়েবসাইটের ইয়ে দিয়ে দিল ওনাদের। তো এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে। তারপরে এখানে দেখেন উনি হলো অস্ট্রেলিয়ান বায়ার, উনি আগে ভালো কাজ করছে, দেখেন উনাকে অনেক ফিডব্যাক দিচ্ছে, উনি একদম ভালো বায়ার। তো এখন নতুন অবস্থায় কীভাবে কাজ করবেন আপনারা, নতুন অবস্থায় দেখেন এখানে মাত্র হবে একটা এন্ট্রি দিছে, মাত্র একটা এন্ট্রি দিছে, এখন এন্ট্রি দেয় নাই, জমা দেয় নাই, ভালো। তো আমি আপনার নতুন অবস্থায় কীভাবে কোন কন্টেস্টগুলো করবো, কারণ এখানে আমাদের চাইতে বড় বড় ফ্রিল্যান্সাররা আছে, সেক্ষেত্রে কি আমরা এই কাজ পাবো এন্ট্রি করে আমাদের কাজ হবে না। এখানে আমরা নতুন অবস্থায় আমরা কিছু কিছু কাজ করবো, ওই কাজগুলো আমি আগামী ক্লাসে দেখাবো, যেই কাজগুলো করলে আমরা মানে দেখা গেছে 100%-এর ভিতরে 80% আমাদের কনফার্ম আমরা কন্টেস্টে উইন হবো। কারণ freelancer.com বলে এমন একটা জিনিস, বাইরের রুচি বুঝতে খুবই কষ্ট, তো আপনি কাজ করতে করতে বাইরের রুচি বুঝে যাবেন, ঠিক আছে। আর এখানে দেখেন যে এটা ভেরিফাইড করে নেবেন, এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাইড করে নেবেন। তো আজকে জাস্ট অ্যাকাউন্টটা দেখালাম, এই অ্যাকাউন্টটা সেট আপ করে রাখবেন, এবং আগামী ক্লাসে দেখাবো আমরা কীভাবে কন্টেস্ট অ্যান্ড বিট করবো, এবং কীভাবে কাজ করলে কোন কন্টেস্টটা করবো। এখানে তো অনেক কন্টেস্ট আছে, আমরা কি এগুলো অনেক সিস্টেম আছে, ওগুলো আমি আগামী ক্লাসে বলবো, সিক্রেট জিনিসগুলো আগামী ক্লাসে বলবো। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।